আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না, শুধু নিজেকে ছাড়া। আপাতত সেটাই করুন, নিজেকে বদলে ফেলুন। আর অন্তত দুজন অসহায় মানুষকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন। সবাই এই নীতিতে বিশ্বাসী হয়ে কাজ করলে চারপাশের দুনিয়া এমনিতেই বদলে যাবে। আপনার চিন্তাভাবনার ওপরে যারা আস্থা রাখতে পারে না, তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। নিজের প্রতি বিশ্বাস রাখুন, এটাই আপনাকে সবার মাঝে বিশ্বাসী ও আস্থাভাজন করে তুলবে। শুধু সময়ের অপেক্ষা। জীবনের পরীক্ষায় অনেকেই হেরে যান, কারণ তারা অন্যকে কপি করার চেষ্টা করেন, কিন্তু তাদের আসলে জানা নেই প্রত্যেকের প্রশ্নপত্রটাই আলাদা। কোথায় জন্মেছেন সেটা আপনার নিয়তি, কোথায় পৌঁছাবেন সেটা আপনার কর্মফল। আজকে থেকে ঠিক 999 দিন পর আপনার অবস্থান কোথায় হবে সব কিছু নির্ভর করছে এখন কাদের সঙ্গে মিশছেন আর কি কি বই পড়ছেন তার ওপর। কোনো কথা শোনা মাত্রই যাচাই না করে বিশ্বাস করবেন না, কেননা মিথ্যা কথা সবসময়ই সত্যের চাইতেও তীব্রতর। প্রমাণের ঝামেলা নেই বলে মিথ্যে কথা ও গুজব দ্বিগুণ গতিতে ছোটে, কিন্তু সত্যটা প্রমাণ করতে যথেষ্ট সময় ক্ষেপণ ও বেগ পেতে হয়। জীবনটা বড্ড ক্ষণস্থায়ী, ভালো করারই সময় কম, মন্দ কাজ করার সুযোগ কই। ভালো মানুষ সাজার ভান না করে ভালো মানুষ হয়ে গেলেই তো হয়। আপনার স্বপ্ন নিয়ে কেউ যদি হাসাহাসি না করে, তবে বুঝে নেবেন লক্ষ্যটা খুব ছোট হয়ে গেছে। আবার স্বপ্ন পূরণের বেশি কালক্ষেপণ করলে অন্য কেউ সেটা বাস্তবায়ন করে নিজের বলে চালিয়ে দিতে পারে। তবে যে স্বপ্ন বাস্তবায়নের শুরুতেই অন্যের সহযোগিতা নিতে হয়, অর্থাৎ নিজে এগিয়ে নিতে পারেন না, সেই স্বপ্ন দেখবেন না। কেউ কেউ ইতিহাস গড়েন, বাকিরা সেই ইতিহাস পড়ে পরীক্ষায় পাশ করেন। বিখ্যাত মানুষের সঙ্গে সেলফি তুলে পোস্ট না দিয়ে এমন কাজ করুন যাতে অন্যরা আপনার সঙ্গে ছবি তুলে সামাজিক গণমাধ্যমে পোস্ট করে। মানুষ মাটি দিয়ে তৈরি, মাটিজাত খাবার খেয়ে বাঁচে, মৃত্যুর পরে আবার মাটিতেই মিশে যাবে। তার কি অহংকার ও রাগ করা সাজে? মানুষের গ্রহণযোগ্যতা কখনো ফেসবুকের লাইকের সংখ্যা দিয়ে যাচাই করা যায় না। মৃত্যুর পর কজন হাজির হলো সেটা দেখার বিষয়।